একবার ভাবুন তো এমন একটা গ্রামের কথা যেখানে দুঃখটা ঠিক ব্যক্তিগত কোনো ব্যাপার না, বরং একটা সম্মিলিত আয়োজন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা এমনই এক অদ্ভুত আর রহস্যময় গ্রামীণ ঐতিহ্য নিয়ে কথা বলবো, যা শোক আর সামাজিক বন্ধন নিয়ে আমাদের চেনা ধারণাগুলোকেই হয়তো একেবারে নাড়িয়ে দেবে। চলুন ডুব দেয়া যাক সেই গ্রামের রহস্যময় শোকের সাগরে। কিন্তু প্রশ্নটা হলো কেন? মানে কেন একটা গোটা গ্রাম, প্রতিটা মানুষ বছরের পর বছর ধরে ঠিক একটা নির্দিষ্ট দিনে একসাথে কেঁদে ওঠে? কি এমন কারণ থাকতে পারে এর পেছনে? এই অদ্ভুত প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব। তো চলুন প্রথমে আমরা এই অবিশ্বাস্য ঘটনাটার একদম ভেতরে যাই। একই দিনে কান্নার গ্রাম। এখানে আমরা দেখব কিভাবে একটা পুরো কমিউনিটি একটা নির্দিষ্ট দিনে কান্নার মধ্যে দিয়ে এক হয়ে যায়। ব্যাপারটা একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করা যাক। বছরের একটা নির্দিষ্ট দিন, গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে কান্নার একটা সম্মিলিত সুর ভেসে আসছে। ছোট বাচ্চা থেকে শুরু করে সবচেয়ে বয়স্ক মানুষটি পর্যন্ত সবাই এই প্রথায় অংশ নিচ্ছে। এটা কিন্তু শুধু কান্নাকাটি না, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো এক শক্তিশালী সামাজিক ঐক্যের ছবি। কিন্তু আবারও সেই একই প্রশ্ন, কেন এই কান্না? কি এমন রহস্য আছে যা পুরো গ্রামকে এভাবে একসুরে বেঁধে রেখেছে? আচ্ছা, এই কেনর উত্তর খোঁজার আগে চলুন কিভাবে এটা একটু দেখে নিই। মানে ঠিক কিভাবে এই প্রথাটা পালন করা হয়, কারণ এর নিয়মকানুন আর পুরো কাঠামোর মধ্যেই কিন্তু অনেক উত্তর লুকিয়ে আছে। দেখুন, এটা কিন্তু হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা না, বরং পুরো বিষয়টা খুবই গোছানো একটা প্রথা। সকাল হতেই গ্রামের সবাই একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়। এরপর গ্রামের সবচেয়ে বয়স্ক যিনি, তিনি একটা সংকেত দেন, আর ঠিক তারপরই শুরু হয় সেই সম্মিলিত কান্না। কান্নার পর্বটা যখন শেষ হয়, তখন সবাই মিলে কিছুক্ষণ একদম চুপ করে থাকে, গভীর নীরবতা, যেন কান্নার পর যে আবেগগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলো আবার থিতিয়ে আসছে। আর সবচেয়ে অবাক করার মতো নিয়মটা হলো, এখানে অংশ নেওয়াটা কিন্তু কোনো অপশন না, এটা একটা সামাজিক দায়িত্ব। মানে এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই না, বরং গ্রামের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকা একটা নিয়ম যা সবাইকে মানতেই হয়। এতক্ষণ আমরা দেখলাম প্রথাটা কেমন। এবার সময় হয়েছে আসল রহস্যের পেছনের গল্পটা জানার, সেই প্রাচীন কাহিনী যেটা শুনলে এই অদ্ভুত প্রথার পেছনের পুরো যুক্তিটা পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে সেই গল্পটাই শোনা যাক। এই কথাটাতেই আসলে সব রহস্যের উত্তর লুকিয়ে আছে। একটিও অশ্রুবিন্দু যেন ভুলে যাওয়া না হয়, কারণ আমাদের সম্মিলিত দুঃখের মধ্যেই আমরা শক্তি খুঁজে পাই। এটাই ছিল গ্রামের প্রতিষ্ঠাতার রেখে যাওয়া ভাবনা। মূল উদ্দেশ্যটা তাহলে কি? উদ্দেশ্য হল কারো ব্যক্তিগত দুঃখ যেন একা না হয়ে পড়ে, হারিয়ে না যায়। গ্রামের সবার দুঃখ যখন একসাথে হয়, তখন সেই দুঃখটাই একটা সম্মিলিত শক্তিতে পরিণত হয়। বেশ, তাহলে ঐতিহাসিক কারণটা তো বোঝা গেল। কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে এই প্রথাটা গ্রামের মানুষদের কাছে ঠিক কী মানে রাখে? চলুন এবারের আসল উদ্দেশ্য আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলা যাক। বিষয়টা খুব সহজ করে বললে, বাইরে থেকে দেখলে মনে হবে এটা শুধু দুঃখ আর হারানোর একটা প্রকাশ। কিন্তু এর আসল অর্থটা আরও অনেক গভীর। এটা আসলে ঐক্য আর একে অপরকে মনে রাখার একটা প্রতীক। মানে এটা শুধু পুরনো কষ্টকে মনে করা না, বরং সবাই মিলে সেই স্মৃতিকে সম্মান জানানো আর একে অপরের পাশে থাকার একটা জীবন্ত প্রতিজ্ঞা। আর এই প্রথার কিন্তু বেশ কিছু বাস্তব সুবিধাও আছে। প্রথমত, এটা গ্রামের মানুষের মধ্যেকার সামাজিক বন্ধনকে ভীষণভাবে মজবুত করে। দ্বিতীয়ত, সবাই মিলে একসাথে কাঁদার মধ্যে দিয়ে একটা মানসিক ভার মুক্তি পায়, অনেকটা যেমন ঝুম বৃষ্টির পর আকাশটা একদম পরিষ্কার হয়ে যায়। তাছাড়া এর মাধ্যমে গ্রামের ইতিহাস আর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, দুঃখের সময়ে কেউ নিজেকে একা মনে করে না, সবাই জানে পুরো গ্রামটাই তার পাশে আছে। আচ্ছা, এবার চলুন এই নির্দিষ্ট গ্রামের গল্প থেকে একটু বাইরে আসি। এই ঐতিহ্য থেকে আমরা সবাই আসলে কি শিখতে পারি? এর মধ্যে কি কোনো বড় শিক্ষা লুকিয়ে আছে? আসলে এটা শুধু একটা গ্রামের দুঃখের গল্প না, এর চেয়ে অনেক বড়। এটা হলো সেই গল্প যা আমাদের দেখায় কিভাবে একটা সম্প্রদায় তার অতীতকে মনে রাখে, তার সম্মিলিত স্মৃতি আর পরিচয়কে আঁকড়ে ধরে রাখে, আর সেটার উপর ভিত্তি করেই নিজেদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তোলে। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য।
একটু ভাবা যাক, আমাদের এই আধুনিক জীবনে এমন কোনো সম্মিলিত প্রথা কি আর বাকি আছে যা আমাদের সবাইকে এভাবে এক সুরে বাঁধতে পারে? নাকি এই প্রযুক্তির যুগে আমরা সবাই নিজেদের মতো করে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাচ্ছি? হয়তো এই গ্রামের গল্পটা আমাদের নিজেদের ঐতিহ্য আর সামাজিক বন্ধন নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেবে।